गणैशवम् तुलसी जमुना गंगा भक्तेभ्यश्च नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् दामोदरं कार्तिकेयराधिकेश्वरं कृपादन्नादसंबद्धा राधादर्शन प्रदीयतम् भक्तिरसामृतोचिन्दम् वन्दे रूपपदाम्बुजम् पदाम्बुजम् श्री चैतन्य प्रभुं वन्दे करुणार्णवं हरिं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे परम विजयति श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयति तमाम श्री भक्ति रसामृत सिंधु दक्षिण विभाग विवाहवत्क लावणी कृष्णेर गुणावली हमारे आलोच्य विषय कतकल्लो गर्भांक नाटिका न्याय শ্রীকৃষ্ণের গোবর্ধন পূজার প্রসঙ্গ আলোচিত হয়েছিল সেখানেও কৃষ্ণের সর্বভূষিকারী গুণ প্রকাশিত হয়েছিল একমাত্র কৃষ্ণ বাক্যেই ভোগগণ ইন্দ্র পূজা পরিত্যাগ করিয়া গোবর্ধন পূজা সম্পাদন করিয়াছিলেন তারা যোগ্যভাবে ब्राह्मणगण के समागत अतिथिगण के गावीगण के पूजा करियाছিলেন এবং প্রদক্ষিণাদির মাধ্যমে গোবর্ধনের প্রসন্নতা ও আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন ভগবান শিক্ষা দিয়েছেন যে কাজে সেব্য সুখী হন সেই সুখের সেই তার আশীর্বাদ সেবকের প্রতি বর্ষিত হয় ভগবানের হৃদয় স্বরূপ গোবর্ধন ভগবানের কৃপানুকূল্যে তিনি পূজিত হয়ে গোপগণকে অবিলোচিত বরদান করিয়াছিলেন বাস্তবিক ভগবানের হৃদয়ের কথা ভক্তকে তিনি হৃদয়ে রাখেন আবার ভক্তির জন্য তিনি হৃদয়কেও প্রকাশ করেন ভক্তির জন্য তিনি গলিত রূপ ধারণ করেন ভক্তের জন্য তিনি অনেক অসাধ্য কৃত্য করিয়া থাকেন সেব্য হয়েও তিনি সেবক ভূমিকায় অবস্থান করেন গুরু হয়েও শিষ্য ভাব স্বীকার করেন জ্ঞানার্জনের পদ্ধতি শিক্ষা দেন তিনি পাবন চরিত্রের অধিকারী বিশুদ্ধ এবং জিতেন্দ্রিয় হৃদয় পর্যন্ত কর্মকারী অতএব শান্ত স্থির তার একটি বিশেষ
গুণের পরিচয় আমরা পাই। তিনি দান্ত সদান্ত দুঃসমপি যজ্ঞং ক্লেশং সহতেজম। ইষ্ট সাধন বিষয়ে দুঃসহ ক্লেশ তিনি অকাতরে সহ্য করেন, তিনি দান্ত নামে প্রসিদ্ধ। গোবর্ধন পূজাতে ভগবানের কর্তৃত্ববাদ, বৈশ্বর কর্তৃত্ববাদ মণ্ডিত হয়েছে এবং বৈশ্বরবাদ খণ্ডিত হয়েছে, একথা আমরা আলোচনা করেছি। আজ ভগবান যমুনার ঘাটে বিশ্রাম ঘাটে, যার নাম ছিল অবিমুক্ত ঘাট, সেই ঘাটে যমুনার অনুসরণে ভগ্নীগণের পাতিত অন্ন গ্রহণ করিয়াছেন। ভাতৃদ্বিতীয়া মহোৎসব সম্পাদন করে তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন। গোপভোগীদের তিনি বিশেষ প্রেমভাজন স্নেহভাজন ওই ব্রজে বিহার করতে লাগলেন। লীলার মাধ্যমে তার গুণাবলী প্রকাশিত হয়েছে। সময়ের সাথে সাথে তিনি রূপ মাধুরীকে প্রকাশ করিয়াছেন। লীলার মাধ্যমে গুণাবলী সৎস্বভাবাদি প্রকাশ করিয়াছেন, সঙ্গে সঙ্গে তার ভগবত্তার বিলাস দেখিয়াছেন। কারণ তার গুণই হচ্ছে ভগবত্তাময়। ঐশ্বর্য তার একটি গুণ, বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যাদি তার গুণ স্বরূপ। সকলই গুণের বৈভব, ঐশ্বর্য তার গুণের বৈভব স্বরূপ। ভক্তদের বিনোদন কল্পে ভগবান এইরূপ ষড়ৈশ্বর্য বিলাসী। লীলা তার মনোহারিণী চরিত্র, অতি পাবন চরিত্র। ভগবানের পক্ষে অসহনীয় কি হতে পারে? তথাপি নরলীলাই গোবিন্দ তিনি অকাতরে শুয়ে দিয়েছেন। দুঃসহ আমরা জানি পৃথিবীতে সর্বং সহা, পৃথিবীর থেকেও পৃথিবী এর সহন শক্তি কোথা থেকে প্রাপ্ত হলো? সমস্ত শক্তির মনেই তো ভগবান, শক্তির উৎস তিনি। পৃথিবীতে আমরা সহনশীলতা দেখতে পাই, পর্বতের সহনশীলতা আছে, সাধুতের সহনশীলতা আছে, কিন্তু ভগবানই আছে পূর্ণমাত্রায়। আমাদের পক্ষে যেটা দুঃসহনীয়, ভগবানের পক্ষে তার কিছুই নেই। কারণ তিনি স্বস্বরূপে অবস্থিত, ক্লেশ তাকে স্পর্শ করতে পারে না। পরাজয়, পরাভব, ভয় এগুলি তাকে স্পর্শ করতে পারে না। তার জন্য তিনি অভবর্গপতি। পথে পরাজয় নেই তার, ভতে ভয় নাই, ম থেকে যে মৃত্যু তার নাই, বতে বন্ধন। আবার প ফ ব ভ ম, এই যে পবর্গ, পবর্গেও তার সেবকের পাদসেবী
পরিত্যাগ করেই চলে গেছে, তার কাছে আসবে কি করে? পবর্গ তার সেবককেই সেবা করতে পারে না। অর্থাৎ কৃষ্ণ ভক্তের কাছে পবর্গ দূরীভূত, অপবর্গ তার সেবার জন্য দ্বারে দণ্ডায়মান থাকিলেও তারা পবর্গ ত্যাগী, অপবর্গ ত্যাগী, তারা প্রেম বর্গ ভাগী। প্রেমের যে পাঁচটা রূপ, সেই রূপেই তারা সন্তুষ্ট। কথাটা বুঝতে হবে, পবর্গের সেবা তারা করেন না, অপবর্গের সেবাও তারা করেন না। কিন্তু পবর্গ অপবর্গ চলে গেল, তাহলে আর কি বর্গ থাকবে? প্রেম বর্গ। এরা প্রেম বর্গের সেবা করেন বলিয়া আর নির্বাধিক প্রেমের বিলাস মূর্তি শ্রী গোবিন্দ, তাতে আর ক্লেশ কি করে আসতে পারে? ভগবানকে ক্লেশ দিবে কে? তথাপি নবলীলা অনুসারে তিনি দুঃসহ ক্লেশ পর্যন্ত সহ্য করেছেন। এই ক্লেশ কোথার থেকে আসে? বলছেন গুরু সেবা করতে গেলে অনেক ক্লেশ উপস্থিত হয়। গুরুমপি গুরুবাচৌ ক্লেশমব্যজ ভক্তাং হরিরজগণদন্তং কোমলাঙ্গোপি নায়ম প্রকৃতিরতি দুরূহং হন্ত লোকোত্তরাণাম কিমপি মনসি চিত্রং চিন্তমানা তনতি। কমল থেকে কমলাঙ্গ হইল শ্রীকৃষ্ণ নিষ্কপট ভক্তি বলে গুরুগৃহে বাস্তু গুরুতর ক্লেশকেও মনে মনে তিনি অনুভব করেন নাই। গুরুতর ক্লেশ কি? গুরুমাতার আজ্ঞায় বলদেব এবং সুদামা সহ তিনি বনে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। সংগ্রহ করে ফেরার পথে প্রচন্ড ঝড় বৃষ্টিপাতে ব্যাঘাতপ্রাপ্ত হলেন। জলে জল হয়ে গেল, জলস্থল জ্ঞান রইল না, ঘরে ফিরতে পারলেন না। সারা রাত বর্ষধারা শিকার করে প্রাতঃকালে গুরুগৃহে উপস্থিত হলেন, কিন্তু মুখে কোনো বিকৃতি ছিল না বা কোনো অভিযোগ ছিল না। অনেক সময় অভিযোগ করতে পারে সেবক, কিন্তু তার কোনো অভিযোগ ছিল না। এত বড় গুরুতর ক্লেশ স্বীকার করে তিনি অবিক্রিয় ছিলেন। লোকোত্তর ব্যক্তিগণ যে কাজ সম্পাদন করতে পারেন হেসে খেলে, সাধারণ জীব তা পারে না, ওদের পক্ষে সম্ভব না। এই জন্য বলতেছেন প্রাকৃত জীব তার বিষয়ে চিন্তা করিলেও মনে মনে অনির্বচনীয় বিস্ময়ী ভোগ করে, কিন্তু সে কার্য তারা সাধন করতে পারে না। কিছু দৃষ্টান্ত আছে শাস্ত্রে, যেমন উদ্দালক গুরুদেবের আজ্ঞা পালন করতে যে, ধান ক্ষেত পাড়া দিতে যে, ধান ক্ষেতের জল রক্ষা করতে যে নিজের শরীরটা দিয়ে ছেদ করেছে, বাঁধ দিয়ে দিচ্ছে। যত মৃত্তিকা দ্বারা বাঁধ দিচ্ছেন ভেঙে ভেঙে যাচ্ছে। তখন তিনি কি করলেন? নিজের দেহটাই সেখানে ফেলে দিলেন। গুরুদেব ডেকে ডেকে পাচ্ছেন না, অন্ধকারে কোথায় গেল? সেখান থেকেই গুরুদেব কে উত্তর দিচ্ছেন, গুরুদেব আমি এখানে আছি। গুরুদেব সেখানে যে দেখেন ধান খেতে ডালে তার শরীরটা ফেলে জলকে রক্ষা করছে। গুরুতর ক্লেশ না? পরিণাম কি হলো?
গুরুদেবের আশীর্বাদ। যারা পড়াশোনা করে যে বিদ্যা অধ্যয়ন না করতে পারে, গুরুর আশীর্বাদে সেই বিদ্যাটা লাভ হয়ে গেল। ভগবানও দেখেছেন, তিনি এমন কার্যের অনুষ্ঠান করলেন, গুরুদেব এতই প্রসন্ন হলেন, আশীর্বাদ করলেন, সমস্ত বেদবাণী তোমাদের চিত্তে নিত্যকাল স্মৃতি প্রাপ্ত হোক, তোমাদের কীর্তিতে জগৎ পরিপূর্ণ হোক। এর থেকে প্রাপ্য কি হতে পারে? গুরুর কাছ থেকে বিদ্যাই তো লাভব, বিদ্যার সঙ্গে সঙ্গে আশীর্বাদ লাভব, সে দুটোই তো সিদ্ধ হল। এই জন্য তিনি দান্ত গুণের নিদান। মানুষের ভিতরে দান্ত গুণ থাকে, কিন্তু ভগবানের মধ্যে বিলক্ষণ ভাবে থাকে। ভগবানের সেই প্রতিযোগিতায় কেউ কোনদিন কোন কার্য সম্পাদন করতে পারে না। বলে তো সামান্য গুণ, সামান্য গুণ নয়। দুঃখ সহনশীলতা এটা সামান্য গুণ না। ভগবান শ্রীকৃষ্ণের একটা গুণ, আমরা একটু লীলা শুনবো আর আপনি শুধু গুণ বলছেন, আর গুণটা লীলার থেকে পৃথক। এই গুণটা তো লীলাই প্রকাশিত হয়েছে। তিনি গুরুকুলে গিয়েছিলেন, কাষ্ঠ সংগ্রহ করতে যে দুঃখ সহনটা দেখাচ্ছে, সেটাই তো গুণ। তা লীলা ছাড়া তো হয় না। একজন শিষ্যকে বললেন, তুমি আগুন নিয়ে এসো। কাষ্ঠ জ্বালিয়ে নিয়েছেন। তিনি বলছেন, আমি তো তোমাকে আগুন আনতে বলেছি, তোমাকে কাঠ আনতে বলেছি? তোমাকে কি কাঠ আনতে বলেছি? বলে, গুরুদেব আগুন কি আনবো কি করে? আগুন তো একটাকে আশ্রয় করেই থাকে। আগুন আনতে গেলে কাষ্ঠ আনতে হয়, আগুন ধরাতে গেলে দেশলার কাঠি ঘষতে হয়। প্রসঙ্গ তো জানিয়েছেন ভগবানের রূপ কি করে স্বীকার হয়, ভগবান কি করে রূপবান হয়। বলছেন আগুন আনতে দিলে আগুনকে আমরা কি করে পাই? কোন একটা আধারে পাই। তদ্রূপ ভগবান তো একটা আধারে থাকেন। তিনি সর্বভূতের অন্তর্যামীর রূপে থাকলেও আধারস্থ হয়ে থাকেন। অতএব শ্রীমূর্তিতে, শ্রীমূর্তির রূপে দেশলার কাঠিতে যেমন অগ্নির অবস্থান, শ্রীমূর্তির রূপেও তার অবস্থান। অতএব ভগবানকে দেখতে গেলে শ্রীমূর্তিকেই দেখতে হবে, তার মধ্যেই ভগবানের প্রকাশ। তো গুণ তো আলোচিত হচ্ছে, প্রত্যেকটা গুণের পরিচয় হলো, এই আগেই বলা হয়েছে, স্থির চরিত্র বর্ণনা করতে বলা হলো যে তিনি মনি অন্বেষণ করতে করতে মনের ভিতরে খুব ভ্রমণ করেছিলেন, কিন্তু সেখানে নির্ভেদ প্রাপ্ত হলেন না। আবার ঋক্ষরাজ জাম্বুবানের গর্তে প্রবেশ করতেও ভয় প্রাপ্ত হলেন না। এগুলো তো গুণের কথাই হলো, সঙ্গে সঙ্গে লীলাও হচ্ছে। গুণগুলি লীলা ছাড়া থাকে না, আর লীলা গুণ বিনা হয় না। লীলার মধ্যে নাম, রূপ, গুণ, চরিত্র সব আছে। ভগবানের একটি বিশেষ গুণ, তিনি ক্ষমাশীল। আগে বলা হয়েছে মনুষ্যের মধ্যে ক্ষমা গুণ আছে, কিন্তু শীল শব্দ ব্যবহার করেছে ভগবানের গুণে। কেন? শীল মানে স্বভাব, নিত্যার্থে, এটা ভগবানের স্বভাব।
বদ্ধ জীবের মধ্যে কিন্তু এটা স্বাভাবিক গণনা হয় না। দেখি গুণটাকে সাধন করে আনতে হয় না, ভগবান এটা স্বভাব। ক্ষমাশীল অপরাধানাং সহন পরিকীর্ততেম। পূর্বে বলেছেন গুরুতর ক্লেশ হয়ে গেছেন, তার জন্য তার নাম দান্ত। আর এবার গুরুতর অপরাধকে তিনি সইতে পারেন, তিনি হলেন ক্ষমাশীল। আবার বলি, তিনি গুরুতর ক্লেশ স্বীকার করেছেন, গুরুর আজ্ঞা পালন করতে যে গুরুতর ক্লেশ স্বীকার করেছেন, তার জন্য তিনি দান্ত গুণের অধিকারী। আর এখানে বলছেন গুরুতর অপরাধকেও যিনি সহন করেন, তিনি হলেন ক্ষমাশীল। হরিদাস ঠাকুরের প্রতি যেমন গুরুতর অপরাধ কার্য অনুষ্ঠান হয়েছিল, বাইরে বাজারে তাকে প্রহার করেছিলেন, কিন্তু হরিদাস ঠাকুর একবারের জন্য তিনি তাদের অমঙ্গল চিন্তা করেন নাই। তিনি অকাতরে শুয়ে গেছেন। তার যেমন ক্ষমা গুণের কথা জানতে পারি, ভগবানের যে ক্ষমা গুণ উন্নত পর্যায়ে, তাতে আর বলবার কি আছে? তিনি তো ক্ষমার সাগর। তার কাছ থেকেই জীবের কাছে এই ক্ষমা গুণ প্রকাশিত হয়েছে আধার অনুসারে। জীবের আধারটি ক্ষুদ্র, অতএব ক্ষমা গুণটিও ক্ষুদ্র আকারে থাকে। আর ভগবানের আধারটি হলো অনন্ত স্বরূপ, তাতে ক্ষমা গুণটা অনন্ত আকারে থাকে। কেমন সহন করাছে বললেন শিশুপাল পদে মাঘ কাব্যে, প্রতিবাদ মদত্ত কেশবম সকমারায়ণ তেরি ভূভূতে ভূভৃতে অনু ওং কুরুতে গণধ্বনি নগী কমায়ু রুতানি কেশরী। তেজরাজ শিশুপাল শ্রীকৃষ্ণকে লক্ষ্য করিয়া শত শত নিন্দা বাক্য প্রয়োগ করিল, কিন্তু কৃষ্ণ তার প্রত্যুত্তর দিলেন না। সিংহ কেবল মেঘধ্বনি শ্রবণ করিয়াই গর্জন করিয়া থাকেন, কিন্তু শৃগালের রোদন চিৎকার শ্রবণ করিয়া কর্ণপাতই করেন। শৃগালের চিৎকারে তিনি কর্ণপাতই করেন না। একটি দৃষ্টান্ত, শুয়ে গেলেন, ক্ষুব্ধ হলেন না। সভাসদবর্গ সকলেই ক্ষুব্ধ হয়েছিলেন, রাষ্ট্রীয় যুগে সকলে ক্ষুব্ধ হয়ে তাকে মারতে উঠেছিলেন। কৃষ্ণ বললেন না, আপনার ওর পৃথিবীদান আমি করছি, কারণ অন্যের হাতে ওর মৃত্যু হবে না। ওর জননী বলেছে, কৃষ্ণ তুমি 100 বার আমার এই পুত্রকে ক্ষমা করবে। এ তোমাকে নিন্দা করে, আমি বারণ করলেও সে শুনছে না। আমি বলি, তুমি বাবা একে 100 বার ক্ষমা করবে। কৃষ্ণ বলেন, হ্যাঁ বিষ্মা, আমি তাই করব। নিন্দাকুলিত একটা প্রতিষ্ঠিত ব্যক্তিকে নিন্দাকুলিত চিত্তে ক্ষোভ হওয়ারই কথা, কিন্তু কারণ তিনি নিন্দায় দুঃখিত হন না, আবার প্রশংসায় উল্লসিত হন না। তিনি সমুদ্র বা গম্ভীর আত্মায়, এই গুণটাও আসবে এরপরই। যমুনাচার্য তার স্তোত্রে জানিয়েছেন রামচন্দ্র কেমন ক্ষমাশীল ছিলেন এবং শ্রীকৃষ্ণ কেমন ক্ষমাগুণের অধিকারী ছিলেন। রঘুবর যদবস্তাং তাদিশ বায়সস্য প্রণত ইতি দয়ালু যচ্চ তদ্দস্য কৃষ্ণং প্রতিভবমপুরাদ্ধম
মুগ্ধ সাধুচ্যুতোহং বদ কিম পদমাগস তস্য তেস্তি ক্ষমায়াম। যেখানে ভগবান শ্রী রামচন্দ্র সীতার সেই পরিবাস করিয়াছিলেন, ইন্দ্রের এক পুত্র সীতার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলেন, কাক রূপ ধারণ করে সীতার বক্ষস্থলে আঘাত করেছিল। সীতা চিৎকার করে উঠলেন, সেই কাককে তিনি মারতে উঠলেন, কিন্তু কাকটি যখন তার চরণে প্রণত হলো তখন তাকে ক্ষমা করে দিলেন, তাকে আর প্রাণান্ত করলেন না। তাই বলছেন, এই রঘুবর সীতার কঞ্চুকে চঞ্চু দ্বারা আঘাত ঘোর অপরাধকারী সেই প্রপন্ন কাককেও তো শরণাগত বুদ্ধিতে ক্ষমা করিয়া তুমি কৃপালু হয়েছ। হরে কৃষ্ণ, তুমিও প্রতিজন্ম অপরাধী শিশুপালকে সুন্দর সাধুত্ব দিয়াছ। এক্ষণে বলো তো, তুমি কোন অপরাধ না ক্ষমা করিতে পারো? সব অপরাধই তুমি ক্ষমা করতে পারো। ভগবত লীলাই এগুলো প্রকাশিত হয়েছে। এগুলো লীলার সহিত সম্বন্ধ যুক্ত। শিশুপালকে অবশ্য ভগবান সারূপ্য মুক্তি দিয়েছিলেন। ওখানে একটা পদ আছে, শিশুপাল কৃষ্ণের চরণে মিশে গেল। এতে অনেকে ধারণা করলেন শিশুপাল সাধুর্য মুক্তি প্রাপ্ত হলেন। প্রকৃতপক্ষে শিশুপাল কৃষ্ণের চরণে স্পর্শ করে 3 জন্মের অপরাধ থেকে মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠে স্বস্বরূপে প্রতিষ্ঠিত হলেন। কংস, শিশুপাল, দন্তব্যাঘ্র এরা কৃষ্ণের সারূপ্য লোক লাভ করেছে। সিদ্ধান্ত বলেছেন এরা নিরন্তর শত্রুভাবে কৃষ্ণকে চিন্তা করে কৃষ্ণের রূপ ধ্যান করতে করতে রূপটাই প্রাপ্ত হয়েছে। যেমন কাঁচ পোকাকে তেলা পোকা যখন ধরে তখন তার চিন্তা করতে করতে ভয়ে ভয়ে যেটাও কালো বর্ণ রূপ ধারণ করে। দিয়া ইত্যাদি শ্লোকে জানিয়েছেন, রাগ, দেশ, স্নেহবশত দেহধারীগণ যেখানে যেখানে মনোসংযোগ করে তার সারূপ্য সে প্রাপ্ত হয়। প্রতি জন্মে শিশুপাল কিন্তু অপরাধী। এর দ্বারা বোঝাচ্ছে শিশুপাল কৃষ্ণের এই লীলা নিত্যকাল চলছে। এখানে জন্ম হলো, এখানে তাকে প্রাণান্ত করলেন। আর একটা ব্রহ্মাণ্ডে জন্ম হলে সেখানেও তিনি প্রার্থনা করেন। তাহলে আমরা জানতে পারলাম তিনি ক্ষমাশীল। শীল প্রত্যয় তাকে স্বভাব আনতে হয়। যেমন হরি এবং হর, হরি শব্দ এর প্রত্যয় শীল অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ হরণ করাটাই তার স্বভাব। এই জন্য ভগবানের নাম হরি আর শিবের নাম হর। ক্রীড়াতুর পর অপ্রত্যয় যোগ হয়। অপ্রত্যয়টা সমর্থতে ব্যবহৃত হয়। তার অর্থ হলো যিনি হরণ করতে সমর্থ তিনি
তিনি হলেন হরি। এটা বেদ, হরি হরে। ভাগবতী খুলে বললেন তিনি হরির কৃপায় হরণ করতে সমর্থ। তিনি নিজেই হরণ করতে নয়েন। হর হরতি তদ্বশ, ভগবানের বসে তিনি হরণ করেন। তদ্রূপ যেখানে ক্ষমাশীল কথা বলা হলো, ক্ষমা করাটাই তো স্বভাব। যেমন সাধু, ক্ষমা করাটাই তার স্বভাব। সাধুর স্বভাব কিন্তু ক্ষমাশীলতা। কৃপালু, যেমন বলেছেন বৈষ্ণবের প্রথম গুণ কৃপালু। আলুস প্রত্যয় শীল অর্থে, আলুস প্রত্যয়টি শীল অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ কৃপা করাই তাদের স্বভাব। এবার গল্পটি গেস কর, কৃপালু মানে কি অনেকে জানে না। কিভাবে কৃপালু শব্দ নিষ্পন্ন হলো? কৃপা শব্দের পর আলুস প্রত্যয় যোগ হলে কৃপালু শব্দ নিষ্পন্ন হয়। আলুস প্রত্যয়ের অর্থ হলো শীল, স্বভাব। স্বভাব অর্থে কৃপালু, দয়ালু। যে ঘুমাতে থাকে তাকে বলে তন্দ্রালু। হ্যাঁ, তো ভগবান ছিল তন্দ্রালু হলে কি স্বভাব? তন্দ্রালু মানে ঘুমন্ত অবস্থায়, আর কৃপালু মানে এখানে বলছেন যে তন্দ্রা পাওয়াটাই তার স্বভাব। পাটে বসলেই ঘুমিয়ে যায়। তার স্বভাব এই জন্য এটাই বলা আছে তন্দ্রার প্রাপ্ত হয়। আবার কেউ তন্দ্রা হচ্ছে ক্ষণে ক্ষণে ভাঙে আর ওঠে। আর নিদ্রা পাওয়া মানে অর্ধমৃত্যুভাব, আবার কখনো নাসিকা গর্জন হতে পারে। এটা জানতে হবে ভগবানের সবই শীল অর্থে। গুণগুলি ভগবানের কাছে নিত্যকাল বর্তমান, এটা তার স্বভাব। জীবের মধ্যেও ওই গুণগুলি আছে। জীব যখন স্বরূপে থাকে তখন তার ওটা স্বভাবে থাকে। জীব যখন স্বরূপে থাকে না তখন ওই গুণগুলি তার স্বভাবে থাকে না। যেমন নিতান্ত বহির্মুখ জীবে এই ক্ষমা গুণটি নাই, বেদের মধ্যে দয়া ধর্ম নাই, পাপীর মধ্যে সত্য ধর্ম নাই, মিথ্যাবাদীর মধ্যে সত্য ধর্ম নাই। নিতান্ত কর্মাসক্ত ব্যক্তির মধ্যে সৌচ ধর্ম নাই, থাকে না, কারণ গুণ বর্জিত। আর ভগবান নিত্য স্বরূপ। আগে বলা হয়েছে, শোক গোস্বামী বলেছেন, আমি যে গুণগুলি উল্লেখ করলাম এই গুণগুলি ভগবানের সমুদ্রবৎ অবস্থান করে, জীবের মধ্যে বিন্দু বিন্দু রূপে পরিদৃশ্য হয়। তাও কোনো মহত্তম জীবে, সর্বজীবের হয়। যেমন যে গোস্বামীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, মাতৃগর্ভে 7 মাস শিশুর বয়স হলে তখন জ্ঞানোদয় হয়। জ্ঞানোদয় হলে পূর্ব স্মৃতি প্রভাবে পূর্বের কথা স্মরণ করে সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। আর ওই ভগবানের স্মৃতি প্রভাবে তার দুঃখবোধ থাকে না। সেখানে বলেছেন, একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিনে এই দিন দাসে। ভক্তিবিনোদ ঠাকুরের কথা বলছেন যে সকলেই দর্শন পায় না মাতৃগর্ভে, কোন ভাগ্যবান জীব মাতৃগর্ভে ভগবানের দর্শন পান না।
এবং তিনি এই কথা বলেন। অনেক পাপী তারা দর্শনের কথা তো দূরের কথা, ভগবানের স্মৃতি পায় না। যেমন বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, কোন পাপীর জন্ম নাই হয়, গর্বে উদয় গর্বেতে প্রলয়। তাদের জন্ম হয় আবার তাদের স্মৃতি পথে থাকে না। কোন চক্রিতে বাহ্যিক কোন কারণ মাতৃগর্ভে গিয়েছেন। অনেক সময় ভক্ত কোন কারণবশত অপরাধী হয়ে আবার অসুর ভাব প্রাপ্ত হন বা জন্মান্তর প্রাপ্ত হন। যেমন ভূগন্ধর্বের পুত্র বিজয় বড় কৃষ্ণ ভক্ত ছিলেন। জয় গোবিন্দ, ভগবান প্রসন্ন। জয় হোক। কি বলছিলাম? বিজয় 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 কৃষ্ণ ভক্ত, তিনি লোকপালগণের উদ্ধারে সবসময় হরিকীর্তন বলেই হরিকীর্তন করেই ঘুরতেন। একদিন কুবেরের পুষ্পোদ্যানে প্রবেশ করতেই তিনি আশীর্বাদ প্রাপ্ত হলেন। তিনি বড় দুঃখিত হলেন, কুবেরের কাছে প্রার্থনা করলেন, কুবেরের কাছে নিবেদন করলেন, প্রভু আপনার এই উদ্যানে প্রবেশ করতেই আমি অসুর ভাব প্রাপ্ত হলাম কেন? হায়, আজ আমি যে ভগবানের প্রতি ভক্তি করতাম, এখন তো আমার ভক্তিভাব নেই, ভগবানের প্রতি বিদ্বেষ ভাব এসে গেল, আপনি আমায় ক্ষমা করুন। বলেন, শোনো বিজয়, তোমার কোনো ভয় নেই, তুমি কৃষ্ণ ভক্ত, কিন্তু আমার বাক্যের উন্নত হবে না। আমি শিব পূজার জন্য এই পুষ্পদান করেছি, প্রত্যেক দিন এখান থেকে পুষ্প চুরি করে নিয়ে যাই। এই জন্য আমি রুষ্ট হয়ে বলেছিলাম, এই বাগিচায় যে প্রবেশ করবে সে অসুর হয়ে যাবে। তা তুমি তো জানো না, তুমি অজ্ঞাত ভাবে প্রবেশ করেছ, আমার বাক্য উন্নত হবে না। তবে আমি আশীর্বাদ করি তোমার মঙ্গল হবে। দাপুরান্তে কৃষ্ণ অবতীর্ণ হবেন বলদেবের সেই যদুকুলে, গোচারণ লীলায় তাল বনে না ভান্ডির বনে প্রলম্ব শুনলে তোমার জন্ম হবে, বলদেবের হাতে তোমার মৃত্যু মুক্তি হবে। এই কথা বললেন তিনি, সেই জন্য অপেক্ষা করতে লাগলেন। তো কালক্রমে কোন কারণবশত তাদের ভক্তিতে বাধা আসলো, পরক্ষণে আবার চিত্ত হয়ে যায়। আমাদের বক্তব্য ছিল যে ভগবান ক্ষমা ছিল কোন তা জানিয়েছেন। বলছিলাম মাতৃগর্ভে সকলের হরিস্মৃতির উদয় হয় না, যার হয় সে ভাগ্যবান। যদি বলা হয় ভাগ্যবান কি করে মাতৃগর্ভে যায়, তো ভাগ্যবান প্রহ্লাদ কি করে মাতৃগর্ভে গেলেন? ভাগ্যবান প্রহ্লাদ কি করে মাতৃগর্ভে আসলেন? যিনি মাতৃগর্ভে থেকে হাজার বছর নারদের মুখ বিগলিত হরিকথার রস পান করেছেন, তিনি মাতৃগর্ভে গেলেন কেন? তার কি উদ্দেশ্য? তিনি ভাগ্যবান। পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে গেলেন কেন? তিনি তো মহাভাগবত বলেছেন, তিনি মাতৃগর্ভে মহাভাগবত, মাতৃগর্ভে তিনি ভগবানকে দর্শন করেছেন। যেখানে ব্রহ্মাস্ত্র তাকে তার শরীরকে দগ্ধ করবার জন্য উপস্থিত হয়েছিল, সেই সময় দেখেছেন সুদর্শন চক্র সহ সুদর্শন চক্রধারী শ্রীবাই, আর পুনরায় তাকে দেখবার জন্য এই গর্ভ থেকে নিশ্চিত হয়ে সারা জীবন তিনি অন্বেষণ করেছেন। এই কৃষি পুরুষ যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম, এইভাবে পরীক্ষা করতে করতে তার নাম হলো পরীক্ষিত।
ভাগ্যবান জীব মাতৃগর্ভে আসে। তা প্রহ্লাদ কিন্তু কর্মফল ভোগের জন্য আসেন নাই। প্রহ্লাদ ভগবত কলা, শাস্ত্রী বলেছেন প্রহ্লাদ ভগবানের কলামূর্তি, সামান্য কর্মফল বাধ্য কোন জীব নয়। যদি বলেন প্রহ্লাদের চরিত্র নৃসিংহ পুরাণে যা বর্ণিত হলো, সেই অনুসারে আমরা জানতে পারছি প্রহ্লাদ পূর্বজন্মে দুরাচার ব্রাহ্মণ সন্তান ছিলেন। তিনি বেশ্যাগমন করতেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে তিনি বেশ্যার কাছে উপস্থিত হয়েছিলেন, কিন্তু তার সেই কলহ হয়। কলহ করিয়া তারা দুইজন উপবাস করে, রাত্রে জাগরণ করেন। ওই দিন ছিল ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, অজ্ঞাত সারি তিথি পালিত হয়। তারা দুইজনই ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন, একথা ভগবান নৃসিংহদেবী বলেছেন। তা সেই জন্মটা কি করে হয়েছে? জন্ম তো হওয়ারই কথা। সেই জন্মটা হয়েছে কয়াদুর গর্ভ থেকে। প্রসঙ্গ তো আলোচনা করা যায়, এটা অপূর্ব লীলা। কয়াদুর গর্ভে তিনি আসলেন কি করে? তিনি অসুরের বালকে অসুর না হয়ে তিনি সুরভাব কি করে প্রাপ্ত হলেন? তার স্বভাবের তো পরিবর্তন দেখা গেল না। অসুরের বীর্যজাত সন্তানের মধ্যে আচরিক ভাব তো প্রবেশ করেই, কিন্তু করেনি। কেন করেনি? দুটো কারণ বলেছেন। হিরণ্যকশিপুর তপস্যা করতে গেলেন, কয়াদু গর্ভাধান করে তিনি গেলেন। কয়াদু রজস্বলা ছিলেন, তার গর্ভাধান করলেন, তপস্যায় গেলেন। আবার নারদ মুনি টিয়ে পাখির রূপ ধারণ করে ওই তপস্যাস্থলে উপস্থিত হয়ে একটা গাছের তলে বসে নারায়ণ 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 করতে লাগলেন। হিরণ্যকশিপু ওম নমো ব্রহ্মণে, ওম ব্রহ্মণে নমো, ওম ব্রহ্মণে নমো এরকম জপ করছে। আর এই একটা জোর করে নারায়ণ 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 বলতে লাগলো। ও রাগে গেল, পাখিটা আমার ধ্যান ভেঙে দিচ্ছে, তাকে সরিয়ে দেয়, আবার আসে। এমনটি করে চললো, কিন্তু বেশি বিরক্ত হয়ে গেল। কতবার সরবে, আরো ছাড়ে না। তো ভগবতের ইচ্ছায় নারায়ণ নারায়ণ করে চলেছেন, বিরক্তে বাড়িতে ফিরেছেন। আমার কথাটা বলা কিন্তু ভুল হয়েছে, তখনও প্রহ্লাদের জন্ম হয়নি, মাতৃগর্ভ। ফিরে এসেছেন, কয়াদু বললেন তুমি কি তপসিদ্ধ হয়ে আসলে? বলে না, আমি তপস্যা করতে পারলাম না, কারণ একটা টিয়া সে বারবার আমার শত্রুর নাম উচ্চারণ করতে লাগলো। তোমার শত্রু কি? বলবো না। বলে তুমি তপস্যায় যাবে, তোমার শত্রুর পরিচয় যদি আমি না জানতে পারি, তাহলে তো আমাদের কাছে আসতে পারে শত্রু। বলে বলবো না। বলে না বললে আমি ছাড়বো না, বলতে হবে। উনি তখন রতি স্নান করে উঠেছে, আর বলতে আমি বলবো না শত্রুর নাম। তোমরা না বলতেই হবে, তুমি যদি আমাকে ভালোবাসো বলো। বলে আমার শত্রুর নাম হয়তো নারায়ণ। বলছেন কি সব নারায়ণ তোমার শত্রু? বলে হ্যাঁ। কেন? আমার ভ্রাতাকে হত্যা করেছে। তখন চিন্তা করছে ভগবান, আমার স্বামীর কি দুর্বৃত্তি হলো, এ কি দুর্বৃত্তি হলো, তুমি তাকে রক্ষা করো।
সারা রাত সেই চিন্তা, হিরণ্যকশিপুরের মধ্যে শত্রুর চিন্তা, নারায়ণের চিন্তা। এই নারায়ণের চিন্তা থেকে দুইজনই মিলিত হয়েছিলেন। ঠিক ওই সময় প্রহ্লাদ হিরণ্যকশিপুরের বীর্যকে আশ্রয় করে মাতৃগর্ভে প্রবেশ করলেন। কিন্তু এর মধ্যে আর তার তো কোন প্রসঙ্গ নেই। এরপর তিনি চলে গেলেন নারদের কাছে। নারদের কাছে 1000 বছর হরিকথা শুনে মাতৃগর্ভেই সিদ্ধ হলেন। এইভাবে বলা হচ্ছে কোন ভাগ্যবন্তী মাতৃগর্ভে প্রবেশ করে, তার মধ্যে ওই গুণ স্মৃতি থাকে। প্রসঙ্গত আলোচনা করা হলো যে ক্ষমাগুণের পরিচয় দিতে, এরা সব ক্ষমালু। প্রহ্লাদের মধ্যে ক্ষমাগুণ চরম ভাবে বর্তমান। পৃথিবীতে প্রহ্লাদ একমাত্র ক্ষমাগুণ দেখিয়েছেন। সত্য যুগে মৃত্যুর যত কারণ ছিল সবই প্রহ্লাদের পর প্রযুক্ত হইল। প্রহ্লাদ কিন্তু এক চুল বিচলিত হয় না। হরিচিন্তা হইতে সমস্ত বিপদ সয়ে গেছেন। বিপদগুলি তাকে বিপন্ন করিতে আসিয়া নিজেরাই বিপন্ন হয়েছে। অতএব ক্ষমা গুণ ভক্তের একটা বিশেষ গুণ। ভগবানের মধ্যে তো অপূর্ব রূপে বিরাজ করে। এর পাশাপাশি গুণ হলো গম্ভীর গুণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন গম্ভীর আত্মা। গম্ভীর কাকে বলে? দুর্বিবদাচয়োজস্তু সগম্ভীরম ইতি জ্ঞাতম। যার মনোভাব অতিশয় দুর্বোধ্য তাকে গম্ভীর বলা হয়। মনোভাব সচরাচর লোক জানতেই পারে না তার মনে কি আছে না আছে। সমুদ্র যেমন গম্ভীর, তার তলদেশ কোথায় আছে তা কেউ বলতে পারে না। তার তলদেশে কি আছে তাও বলতে পারে না। তদ্রূপ ভগবানের মনে কি আছে তা অনেকে মনে জানতে পারে না। তাই তিনি গম্ভীর আত্মা। দৃষ্টান্ত দিচ্ছেন বৃন্দাবনে পরাভি স্তুতিভি নিতরাম উপাস্যমানপি শক্ত নগরীর বিধিনাম দুষ্ট তুষ্ট তু ভাগ্যতুম। আর্যচন্দ্রী বলছে না, বৃন্দাবনে নিত্য নিত্য স্তুতি সময় দ্বারা নিত্য উপাসিত হইয়াও হরি ব্রহ্মার প্রতি প্রীত কি অপ্রীত হইলেন তা ব্রহ্মা কিছুই জানিতে পারিলেন না। ব্রহ্মা তো অনেক স্তুতি করেছিলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন না যে ভগবান আমার প্রতি প্রসন্ন হয়েছেন কি অপ্রসন্ন। তিনি এত গভীর, কোন মুখ বিকৃতি প্রকাশ করেন নাই। তিনি উল্লাসও প্রকাশ করেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। এটা এরকম একটা দৃষ্টান্ত দিয়ে রূপ গোস্বামী তো আনন্দ পেলেন না। সেই জন্য আর একটা উদাহরণ দিচ্ছেন গম্ভীর গুণের। উন্মদোপি করির নব্য রাধা প্রণয় ছিদনাম অভিজ্ঞানাপি রামেণ লক্ষিতয়ম অবিক্রিয়। গোবর্ধন ধারণ লীলায় শ্রীরাধার নব্য প্রেমামৃত শ্রীকৃষ্ণ উন্মত্ত হইলেও কিন্তু সর্ববিদ বলদেব তাকে অবিক্রিয় বলিয়া জানিলেন। অন্য জায়গায় বর্ণনা করেছেন রাধারানীর মুখ
সমাধি দর্শন করিয়া কৃষ্ণের হস্ত একটু কম্পিত হলে গৌরধনটা পড়বার মতো উপক্রম হলো, তাতে সমস্ত গোপন লাঠি ধরে বললো ধর ধর ধর। সকলে ধরলো, বলরাম ধরলো। সকলে মনে করলেন ছোট্ট কৃষ্ণের হস্ত আর ধরতে পারছে না, তাই তারা ধরল। বলদেব পর্যন্ত বুঝতে পারলেন না কেন এমনটি হলো। কি হয়েছে? রাধার নবপ্রেমে শ্রীকৃষ্ণ উন্মত্ত হয়েছে। ওই উন্মত্ততা ক্রমে তার করকম্প উপস্থিত হয়েছে। এই করকম্পের জন্য গোবর্ধন পর্বতে একটু কম্পিত হয়েছে। সর্বজ্ঞ বলদেব পর্যন্ত তা অনুভব করতে পারলেন না। মঙ্গল আজকে লেকচার করতে হবে না পুরো। আচ্ছা, গম্ভীর আত্মা হ্যাঁ, একটু শেষ করে এর আরো দৃষ্টান্ত দিয়েছেন। কৃষ্ণের দৃষ্টিতে কোথায় আছে তাহলে একটু বুঝতে পারেন। পিতামাতার মধ্যে দিয়েও রাধারানী দিকে তার দৃষ্টি প্রচার প্রসার আছে। রাধা প্রেমে উন্মত্ত, কিন্তু বলদেব তাকে জানতে পারছেন না। সেদিন একজন আপত্তি করেছিলেন, বলদেব জানেন না, কৃষ্ণের হৃদয় বলদেব জানেন না। নিশ্চয় কৃষ্ণ যে গোবৎস রূপ ধারণ করেছেন তা বলদেব জানতেন না। তিনি দেখে মোহিত হলেন। কৃষ্ণ বললেন, তারপর তিনি আশ্বস্ত হয়েছিলেন। আবার মণি সংক্রান্ত ব্যাপারে তিনি তো কৃষ্ণকেই দোষারোপ করলেন। কৃষ্ণ নিশ্চয় মণি পেয়েছে, আমাকে বলল না। ভগবান বললেন, দেখুন দাদার কি কাজ, আমি মনে পেলাম না, অথচ আমার দোষারোপ করছে। সেই মণি এনে তিনি সামনে দিলে তবে শান্ত হয়েছিলেন। তখন বলছে, ভাই কিছু মনে করিস না বলে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। কৃষ্ণের ইচ্ছার উপরে চলে না, কৃষ্ণের মনোভাব। কৃষ্ণ যা করেন, বলদেবের ইচ্ছাও সেখানে কোনো কাজ করতে পারে না। এও দেখিয়েছে সুভদ্রা হরণ প্রসঙ্গে। বলদেব তো সুভদ্রাকে দুর্যোধনের হাতে সমর্পণ করতে চেয়েছিলেন, কৃষ্ণ চেয়েছেন না অর্জুনের হাতে সমর্পণ করবো। পিতামাতার তো ইচ্ছা, রুক্মিণী আদি মহিষীগণের যে ইচ্ছা। অতএব অর্জুন সুভদ্রাকে হরণ করে তিনি অত্যন্ত কুপিত হয়েছেন, তাকে মারতে উঠেছেন। কৃষ্ণ তার চরণ ধরে বলছেন, দাদা দেখুন না রথ চালনা করছে কি? দেখি সমুদ্রায় রথ চালিয়ে যাচ্ছে, অর্জুন বসে আছে। বলেন, কৃষ্ণ তোমার অভিপ্রায় বুঝবার ক্ষমতা আমারও নাই, তোমার অভিপ্রায় বুঝবার ক্ষমতা আমারও নাই। আমি গম্ভীর আত্মা, আমি বুঝতে পারলাম না। তিমিঙ্গিলি মাছ যদি তলদেশ না প্রাপ্ত হয়, তাহলে আর তলদেশ কে প্রাপ্ত হবে? ছাত্র সেদের মধ্যে একটা মাছ আছে, তিমি মাছ, বড় আকারের, আর তাকেও গিলে খায় যে মাছ, তার নাম তিমিঙ্গিল। সেই তিমিঙ্গিল কিন্তু একদম তলদেশের দিকে থাকতে যাবে, কিন্তু সেও তল পায় না। তেমনি অন্য জীবের কি কথা, বলদেব প্রভু পর্যন্ত তার
কৃষ্ণের সমান বিগ্রহ, ঈশ্বর তত্ত্ব তিনি তার অন্তরকে জানেন না, জানতে দিচ্ছেন না। কৃষ্ণ যদি না দেন কোনো অবতার তাকে জানতে পারে না। সকল চাবিকাঠি কৃষ্ণের হাতে আছে। যত অবতারের যত কৃতিত্ব সব কৃষ্ণ দত্ত সত্তা, অন্যের ভগবত্তা কৃষ্ণ দত্ত সত্তা। সকলের গৌরব কৃতিত্ব ওই কৃষ্ণের কাছ থেকেই প্রকাশিত হয়েছে। অতএব তিনি গম্ভীর চরিত্রের অধিকারী, পরম সুন্দর। লীলার কথা হচ্ছে কিন্তু সব লীলা গুলির মধ্যে লীলা চলছে। গোবিন্দের মঙ্গল দুর্গায়িত্তম ভগবান প্রসন্ন ব্রাবৃষায়িত্তম সন্ন্যায়িত্তম সর্বং গোবিন্দ প্রিয়